বান্ধবী আর আমি আগে ফোনে প্ল্যান করতেই থাকতাম যে গড়িয়াহাট যাব, বাট সেটা হঠাৎ করে পসিবল হয়ে গেল। একদিন সানডেতে সময় বের করে চলে গেলাম গড়িয়াহাট। আমি তো বর বাচ্চা সবাইকে নিয়ে গেছিলাম, ও যেহেতু কাছাকাছি থাকে ও চলে এসেছিলো একটা অটো ধরে। আমি তো এখানে এসে শাড়ির দোকানের শাড়িগুলো দেখে অবাক, এত দাম দিয়ে শপিং মল থেকে কী করতে কিনেছিলাম। হায় রে, এরপরে ভাবছি যখনই শাড়ি কেনার প্ল্যান করব তখনই গড়িয়াহাট চলে আসবো। তো যাই হোক, গড়িয়াহাটের মার্কেটটা কিন্তু আমি প্রথমবার দেখছি। আগে আমি স্প্ল্যানেড, হাতিবাগান এই সমস্ত মার্কেট ঘুরে অনেকবার দেখেছি, কিন্তু গড়িয়াহাটে আমার কখনো আসা হয়নি। তো এখানেই প্রথমবার এলাম। গড়িয়াহাটের মার্কেটটা স্প্ল্যানেড বা হাতিবাগানের মতো তো বড় না হলেও ঠিকঠাক ছিল। বিশেষ করে এখানে গড়িয়াহাটের যে জিনিসপত্রের থেকেও এখানে গড়িয়াহাটের যে ছোটো ছোটো দোকানগুলো, শাড়ি বা অন্যান্য দোকানগুলোতে কিন্তু বেশ ভালো ভালো কালেকশন ছিল। তো এখানে কিন্তু ব্লাউজের কালেকশন আমার সব থেকে বেশি ভালো লেগেছে গড়িয়াহাটে। তো ব্যাগের কালেকশনও এখানে প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ ছিল। তো ব্যাগ যেহেতু আমার প্রচুর আছে, সেগুলো আর নেওয়ার মানে কোনো প্রশ্নই ওঠে না, বেকার বেকার ফালতু পড়ে থাকবে। বিশেষত আজকে মার্কেটটা ঘুরে দেখার জন্যই আসলাম, এরপর যদি কিছু পছন্দ হয় সেটা আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, আরেকটা কারণেও এসেছিলাম, যেটা হচ্ছে মুনির জন্য কিছু সোয়েটার দেখার জন্য। তো এখানে বাচ্চাদের কালেকশনও প্রচুর ভ্যারাইটিস জিনিসপত্র আছে। ঘুরতে ঘুরতে আমাদের দুজনের মানে আমার আর বান্ধবীর একটা জায়গায় কিন্তু চোখ আটকে গেল, সেটা হচ্ছে এই সমস্ত সোয়েটারগুলো মাত্র 200 টাকায়। তো এইটা আমার বেশ পছন্দ হয়ে গেল, তো এটা আমি নিয়ে নিলাম। এটা ছিল কোরিয়ান স্টাইলে। স্কার্টগুলো মানে লং সুতির স্কার্টগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, বাট এখানে না বড্ড দাম বেশি বলছিল। এর থেকে মনে হয় মিশোতে একটু কম প্রাইসে পাওয়া যাবে। তো অবশেষে বাচ্চাদের বড়দের দুজনেরই মানে একটা ভালো দোকান দেখতে পেয়ে মুনি তো এখানে চলে এলো। এখানে পিঙ্কে পুরো ভর্তি ছিল, যার জন্য মুনিকে বেশি অ্যাট্রাক্ট করছিল দোকানটা। তো যাই হোক, এখানে পিঙ্ক সব টয়েসে ভর্তি ছিল, যাবতীয় জিনিসই না বেশিরভাগ কিন্তু এখানে পিঙ্ক রেখেছিল। জানি না এগুলো বাচ্চাদের আকর্ষণ করার ট্রিক্স কিনা। তো যাই হোক, এখানে বেশিরভাগ জিনিসপত্র কিন্তু কোরিয়ানের উপরে ছিল। আর এই ব্যাগগুলো বেশি দাম না, 1000 টাকার মধ্যে, বাট সুন্দর ছিল। তো যাই হোক, ওগুলো মুনি নিজের জন্য একটা বোতল আরও অনেক কিছু কিনে আমরা বেরিয়ে পড়লাম আবার মার্কেটটা দেখার জন্য। মার্কেটে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে চলে গেছিলাম আমরা কোয়েস্ট মলে, যেহেতু সামনেই। তো কোয়েস্ট মলেও আমি ফার্স্টবার আসছি। বিশেষত এই গড়িয়ার দিকটায় না আমার কোনোদিনও আসাই হয়নি। প্রচুর শপিং মলে ঘুরেছি, কিন্তু এই কোয়েস্ট মলে আমি কোনোদিনও আসিনি, এটা এই ফার্স্ট টাইম এলাম। মলটা বেশ বড়, সুন্দর। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে খাবারের জায়গায় বসে যে যার মোবাইলের ক্যামেরাটা খুলে কাকে কীরকম লাগছিল সেটা দেখে নেওয়ার পরে আমাদের খাবারের অপেক্ষার অবসান ঘটলো। আমি তো ভেজ খাই, সেই জন্য ভেজ বিরিয়ানি নিয়েছিলাম KFC, আর ওরা চিকেন নিয়েছিল। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। আমার বান্ধবী চলে যাচ্ছে, ও যেহেতু সামনেই থাকে, ওকে একটা অটোতে উঠিয়ে দিলাম, ও পৌঁছে যাবে। তো এরপরে আমরাও বেরিয়ে পড়েছিলাম। কলকাতার সন্ধেবেলার সামান্য শীতকালের এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম। তো যাই হোক, তো আমার ভিডিওটা কীরকম লাগলো সবাই কমেন্টে জানিও। আর যারা যারা আমার ব্লগ দেখতে চাও তারা প্লিজ কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।